মারহাবা কন্যা। জিবরিল বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। এই ফ্যানটা দেন না আহায় নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা। নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা। গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। আমরা নবীজির দিদার চাই কি চাই না? তাহলে জোরে সোরে যারা যারা দিদার চান নবীজিকে ডাক দেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। না বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত। নবীজি কি উম্মতের জন্য রহমত না গজব? এই রহমত আল্লিল আলামিন। এখন আবার লেগে গেছে নবীজিকে বিশ্ব নবী কইয়া কথা কথা। আল্লাহ হলো রাব্বুল আলামিন। আল্লাহ যত আলমের রব, আমরা নবী তত আলমের রহমত। তুমি মাওলার রহমত। শুধু রহমত নয়, রহমত দুই কিসিম। একটা রহমতে সোগরা আর একটা রহমতে কোবরা। সৃষ্টি জগতের বাইরে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে সমস্ত নামাজ নিয়ামত হইল রহমতে সোগরা। আর সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হইল রহমতে কোবরা। সুবহানাল্লাহ। তুমি মাওলার রহমত অফুরন্ত নিয়ামত। কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে। জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? একটা জমানা বন্ধ রাখবেন না। যে ব্যক্তি খাঁটি মনে খাঁটি দিলে বাইরে একাত্ম করতে আল্লাহকে বিশ্বাস করে নবীকে মুহাব্বত করে ডাকবে বাঙ্গা গড়ে দয়াল নবী হাজির হইয়া যাইব। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে মক্কার পাগল, বাইরে হজ করতে যায়, বছরে কয়েকবার যায়, কিন্তু মদিনা শরীফ যাওয়ার কথা শুনলে মুখটা কালো করে ফেলে। আছে কি নাই? জোরে সোরে কোন আছে কি নাই? এরা হইল মুনাফিক। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাব্বতে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজির জ্ঞান শিখাইছে কে? সবাই কয় না কেন? আল্লাহ কি ছোট না মহান? মহান। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সে মহান আর কেহ নাই। আল্লাহ যেমন মহান আল্লাহর বন্ধুরও বানাইছে মহান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী তো বড় নবী নয়, আমরা নবী হইল মহানবী। কি নবী? সমস্ত নবীগণের নবী। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এখন আবার নবুয়ত লইয়াও শুরু হয়েছে দলাদলি। কথা কয় না? আমরা নবী কেমন নবী? অন্যান্য নবীরা প্রাপ্তবয়স্ক হয়েছে, নবুয়তি দান করছে, আর আমরা নবীরে বাবারে আদম নবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ হাবিবেরে বাবারে যিনি হাবিবুল্লাহ তিনারে আল্লাহ নবুয়ত দান করছেন। জ্ঞানী গুণী ভাই বাবারা প্রকাশ করছেন 40 বছর হরে।
ওরে 40 বছর পরে নবুয়ত জারি করে, ওরে কোরআন নাজিল হইল নবীর উপরে। এমন নবী নূরের রসবে আর হবে না জগতে। লইয়া রহমত দরবার নবীজি আমার, লইয়া রহমত দরবার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে। এমন নবী নূরের রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। কোরআন যেই দিন নাজিল হইল, ইকরা বিসমি সেই দিন কইল, হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। মন মিশাইও নবী সঙ্গেতে। এমন নবী নূরের রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। আদম নবী দুনিয়াতে আসার আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না, কথা কয় না। আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীরে যখন বানাইলেন, আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই, আমার নবীজিরে রাসূলুল্লাহ স্বীকার করেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন শুধু নবী নয়, নবীর অনেক উপরে হইল রাসূল। নবী অনেক জনে হইছে, কিন্তু রাসূল মাত্র মুষ্টিমেয় কয়েকজনে হইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবুয়ত আর রাসালাত, জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, রাসূলুল্লাহ এক কথা, নবুয়ত আর এক কথা। আল্লাহ আল্লাহর হাবিবেরে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আবার বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীরে তখন নবী বানাইলেন যখন আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি, নূর নবী কু তার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা কত করেছে ভগবান সাইলে হাম লাগে তো 20,000 তো আছে। আল্লাহুম্মা সাল্লি 20,000 সাইজ তো তুমি জানালে নাম ঘোষণা দিয়েছেন আমি সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আদম নবী সৃষ্টি হয় না যেই টাইমে আল্লাহ দয়াল নবীরে সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরত বানাইয়া রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনরে একটা তারকা দেখাইছে, উদিত হইলে 70,000 বছর উদিত অবস্থা দেখছে, ডুবিয়ে গেলে 70,000 বছর ডুবন্ত অবস্থা থাকতো। এই তারকাটা জিবরিল আমিনরে আল্লাহ দেখাইছে 72,000 বার। সুবহানাল্লাহ। এমন নবীর নবুয়ত যদি না মানেন, আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে, কথা কয় না। বাবারে আজকালকার মানুষ গোড়ামি করে কেন আমি বুঝতাম পারি না। ভুল স্বীকার করলে সমস্যা কি? আদম নবী গন্ধম খাইয়া ভুল স্বীকার করছে, আল্লাহ সফিউল্লাহ উপাধি দিছে। জোরে সোরে বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা তাফসীরুল কুরআন মাহফিল, দরসুল কুরআন মাহফিলের পক্ষে না বিপক্ষে? সুন্নি তাফসীর একটা, আর ওই বেঈমান মুনাফিকের তাফসীর আরেকটা। বাবারে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কাফ হা ইয়া আইন সাদ এগুলিকে বলা হয় হরফে মুকাত্তার। আলিফ লাম মিম হরফে মুকাত্তার, এগুলির খবর আল্লাহ রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ। তারা তাফসীর করে অর্থ করে আল্লাহু আলাম না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন আপনার শাইনি রমজান, সেদিন কেমন ছিল আল্লাহর সঙ্গী লায়া, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দোস্ত বলি আয় আল্লাহর জারে ডাকে লা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জফরে, নাম জফরে, জফরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। সপ্তমে আরশানিয়া মানব
গুলো বানাইয়া অষ্টমে ভাগ্য গুণে ফাইল আব্দুল্লাহ নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে মানব লীলা প্রকাশ করে লা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মারহাবা। এই মাহফিলটা এই বছর 7 বছর। কত বছর? 7 বছর। দোজক কয়টা? আরো জোরে। আমরা দোজকের পক্ষে না বেহেশতের পক্ষে। বেহেশতের পক্ষে যদি কোন আগামী বছর 8টা মাহফিল হওয়ার জন্য বেহেশতের প্রমাণ করার জন্য আগামী বছর মাহফিলটা অখণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহওয়ালা নবীর পাগল কে আছেন? হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য 20,000 টাকা কোরবান করব। 20 চাইলাম কেন? যাতে 20-এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহটারে ফিনিশ করে দেখুন না। আমিন। আজকের এই মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য আগামী বছর হবে, এই বছর 7ম, আগামীতে হবে 8ম। 8টা বেহেশতের ইজ্জত করার জন্য, 8টা বেহেশতের বাবারে প্রতিশ্রুতি দেওয়ার জন্য 8 বেহেশতে আমরা চাই। এই জন্য মুহাব্বতে নবীজির মুহাব্বতে 8টা বেহেশতরে অখণ্ড রাখার জন্য একটা লোক চাইতেছি 20,000 টাকা দেওয়ার মতন কে আছেন? আল্লাহ কারে তৌফিক দিছে, কারে আল্লাহ কবুল করেছে আমি জানি না, চিনি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল তো ভালো জানে, কথা কোন ঠিক নেই। ধনের মালিকে আরো জোরে সরে বলেন আল্লাহ। হায়াতার রিজিক দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে। মন কেনে তুই মিশে মায়া বলে রইলি খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে। বছরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সরে মারহাবা। মোহাম্মদ জয়নাল আবেদিন আমাদের এই মাহফিল কমিটির মসজিদ কমিটির সেক্রেটারি, উনি 20,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মনে মনে কইতেছেন হুজুর এত বড় দান চাইছেন, সারা রাত সিলেক্টেড বাইরবেন, একটা লোকও পাওয়া যাবে না। বাইরে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ যদি কবুল করে টাকা পয়সার কোনো অভাব হবে? ধন্য বাবার ধন্য ছেলে মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি আমার বাবা জয়নাল আব্দিন জালালি। মারহাবা কয় না? যিনি আমার কাছে বয়াতে রাসূল গ্রহণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ আজকের মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য ওয়াদা দিয়েছে 20,000 টাকা। আপনারা খুশি না বেজার? তাহলে মহব্বতে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল কর, মঞ্জুর করো। আমার বাবা জয়নাল আব্দিনের আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও। জীবনের গুনাহ কাটা মাফ করে দাও, শরীরটারে সুস্থ করে দাও। বাচ্চা বাচ্চার আল্লাহ না খায়া দান করো। বাড়ি ঘরের মধ্যে তোমার রহমতের বরকত নাজিল করে দাও। আল্লাহ গো সবচেয়ে করে আমার দয়াল নবীরে দেখাইয়া ওই জায়গারে ঠান্ডা করো, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আশারায়ে মুবাশশির হলো 10 জন। কয়জন? 10 জন। আমার নবীজি গায়েবের খবর দেয়। ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। আহা সূরা জিন। নবীর দুশমনেরা নবীজি ইলমে গায়বে বিশ্বাস করে না। সূরা জিন আল্লাহ পাক ফরমান আলিমুল গায়বি ফালা ইউযহিরু আহাদা আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তারা ফতোয়া দেয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আসেন লা তাকরাবাস সালাতা, নামাজের কাছে যাইও না। কে কয়? আল্লাহ। কে কয়? ও সূরারা, কোরআন সূরারা, বাকিটা কয় না। ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া মদ খাইয়া মাতাল হইয়া নামাজের কাছে যাইও না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তারা ফতোয়া দেয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। আল্লাহ ছাড়া আল্লাহর গায়েব কাউকে আল্লাহ শিক্ষা দেয় না। আরে ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহর মনোনীত বন্ধু ছাড়া আল্লাহ কাউকে জ্ঞান শিক্ষা দেয় না, গায়েব শিক্ষা দেয় না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকিয়া 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে। এই 10 জনের নামে 10,000 টাকা দেওয়ার মতন কি কোনো বন্ধু বান্ধব আসেননি? আজকে মরলে কালকে কবর। আজকে মরলে কালকে কবর। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বাড়ি গাড়ি
দালান কোটা সব কিছু থেকে যাবে, আমি আর আপনি তো থাকতাম না। আশারায় মুবাশশারার নামে 10,000 টাকা প্রতিশ্রুতি দিবেন 1 বছর, আল্লাহ যাতে আপনাকে ক্যান্সার রোগ, হার্ট রোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দিয়া রাস্তাঘাটে মৃত্যু না দেয়। নবীজির মহব্বত করে তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আছেন নাকি কারে আল্লাহ কবুল করেছেন? আল্লাহর দেওয়া দন হইতে 10,000 টাকা দেওয়ার মতন, আর পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহ কারে কবুল করেছে আমি জানি না, চিনি না। আমি গুনাহগার দোয়া করব, আমরা তো দোয়ার পক্ষে, আর একজন মুসলমান আছে দোয়া সহ্য করতে পারে না। আমরা জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। কথা কোন ঠিক না? আছে দুইজন। কি না? মমতাজউদ্দিন মন্টু মেম্বার আমাদের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ মমতাজউদ্দিন মন্টু মেম্বার, তিনি ওয়াদা করেছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মমতাজউদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, বংশের গুনাহ মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও। কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, নিজে খায় না, আহারের দেয় না। আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিল বলে না, আমার দয়ার নবীরে বলে না, আল্লাহ গো ওনার বংশের তুমি গোদা কবরে হাসরে বলে না, কোন আমিন। অনেকদিন যাবত অসুস্থ মুহাম্মদ গোলাম মুস্তাফা সাহেব, গোলাম মুস্তাফা নবী মুহাম্মদের গোলাম। সুবহানাল্লাহ, নামটা কত সুন্দর। বাইরে যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ ইমানি পরীক্ষা দেয়। কথা কয় গোলাম মুস্তাফা কত বড় রোগে আক্রান্ত হইয়া রইছে। আপনারা দোয়া করবেন ওই গোলাম মুস্তাফা নবীজির গোলাম। আমরা সুন্নিরা দাবি করি নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। ওই গোলাম মুস্তাফা আল্লাহ অসুস্থ হইয়া আজকের মাহফিলে ওয়াদা দিছে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মানে একটু হাত উঠাইয়া দোয়া করেন, অনেক বড় রোগের মধ্যে আক্রান্ত হইয়া রইছে। আল্লাহ গোলাম মুস্তাফারে তুমি কথা তোমার হাবিবের মহব্বতে কবুল করো। আল্লাহ শরীরটারে সুস্থ করে দাও, বিমারকে শাফা দান করো। মাবুদ কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, অসুস্থ হইয়া আমার নবীর মহব্বত ওয়াদা করে বানাইছে। আল্লাহ যেই নবীর নামে মহব্বত করছে, ওই নবীর সদকাতে আল্লাহ ওনার বিমারকে শাফা দান করো। হায়াত থাকলে শাফা করো, হায়াত না থাকলে নবী দেখা যায় ইমানের সহিত কবুল করো, না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা। অনেকে কয় বুয়া মাহফিল, তাহিরি দাওয়াত দিছে, তাহিরি আসে না। আসলে তাহিরি আসছে, মারহাবা কর না। তাহিরি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ কর না। বহু আগে আসছে, কিন্তু স্টেজে কয়েক মিনিটের ভিতরে আসতেছে। আমরা খুশি না বাজার? আমরা মদিনাওয়ালার দল। কার দল? মদিনাওয়ালার দল। আমরা কেন তাহিরিকে ভালোবাসি? তাহিরি জবান দিয়া মদিনাওয়ালার শান বাহির হয়। কথা বলেন ঠিক নেই? আমরা তাহিরির পাগড়ি দেখে পাগল হই নাই, তাহিরির জুব্বা দেখে পাগল হই নাই, তাহিরির চেহারা দেখে পাগল হই নাই। আমরা পাগল হয়েছি, আমরা সবাই মদিনাওয়ালার গোলাম, মদিনার ক্যানভাস, মদিনাওয়ালার সম্মান যার জবানে বের হবে সে মুসলিমে তো হোক না কেন, তাকে আমরা গলার মালা বানাইতে চাই। কারা কারা সে হাত উঠে দেখেন না রে তাকবীর। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মারহাবা। তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন সুন্নিয়তের পক্ষ থেকে, দয়াল নবীর পক্ষ থেকে। মারহাবা। মুহাম্মদপুর দরবার শরীফ, হাজীগঞ্জ থানাধীন মোহাম্মদপুর দরবার শরীফ। হাজীগঞ্জ থানা কেন কইলাম? এর নাম মোহাম্মদপুর। ঢাকা আছে কি নাই? এর নাম বহু মোহাম্মদপুর আছে। নবীর নামে নাম ফুল রাখছে, কিন্তু নবী মানে না। কথা বলেন ঠিক নেই? নাম রাখছে আসরের নেশা, গারগন্ডে ঘুমাইয়ে না। নাম রাখছে ফজর আলী, এতে নজর হরে না। নাম রাখছে রমজান আলী, একটা রোজাও খায় না। এর কিছু হাজারটা মানুষ আছে কিনা?
জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা কথায় কাজে মিল রাখতে চাই কি চাই না? সেই সুবাদে আল্লাহর হস্তে তাই হিসাবে অল্প কয়েক মিনিটের ভিতরে আসবে আমার বাবা জয়নাল আব্দিন রে আপনারা ঋণগ্রস্ত করে রেখেন না। তার মনটা অনেক বড় উদার, আমার নবীর প্রেমে আজকে এই মাহফিল সাজানো হয়েছে। বন্ধু বান্ধব মাহফিল কমিটির নিয়ে আজকে কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়া গতকালকে যে পরিবেশ আর আজকের পরিবেশ আকাশ পাতাল ব্যবধান। কথা বলেন ঠিক নেই? আমি বলছি আল্লাহ বৃষ্টি তো দিবা, তবে যদি তোমার নবীর শানের মানকে তুমি আমরা ইজ্জত দিতে চাই, তুমি খোদা যদি নবীর পক্ষে থাকো অন্তত সুন্নিয়তের পক্ষে কিছু কথা বলার সুযোগ দিও। আমিন করি। মোহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, ইয়া আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, তিনি দিবেন ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরা হচ্ছে সর্দার। বহু সর্দার আছে এই নামে হোক ভিক্ষা দেয় না। আল্লাহ জাতিগত বংশগত ও আল্লাহ আব্দুর রাজ্জাক সর্দারের হায়াত দারাজ করো, জানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনের গুনাহগাতা মাফ করো, শরীরটারে সুস্থ করে দাও, মদিনাওয়ালার জিয়ারত করাইয়া কলজারে ঠান্ডা করে দিও না। আমিন। আজকের মাহফিলে অনেক দূর দারাজ থেকে আসছেন, অনেক গ্রামের লোক আছেন। ভাইও কারে আল্লাহ কবুল করছে। আপনি ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা এইভাবে ওয়াদা করেন কোন গ্রামের মানুষের আল্লাহ কবুল করছে আমি জানি না, চিনি না। প্রত্যেকটি গ্রামের মধ্যে সুন্নিয়তের বাইরে আশেক আছে কি নাই? আমার নবীর পক্ষের মানুষ আছেন কারে আল্লাহ কবুল করেছে। হতে পারে আপনার আমার শেষ মাহফিল, শেষ মোনাজাত। আল্লাহর ওয়াস্তে একটা লোকটা হাতটা উঠাইয়া দেখেন, হুজুর আমি এত টাকা দিব, আপনি আমার জন্য দোয়া কইরেন। আমি জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। হতে পারে শেষ মাহফিল, শেষ মোনাজাত। কে পারবেন হুজুর আমি ৫,০০০ টাকা দিব, আমি ৩,০০০ টাকা দিব, আমি ২,০০০ টাকা দিব, একটা বছর সময় দিলাম, বাইরে না জানি কার জন্য শেষ মাহফিল হইয়া গেছে। আমি গুনাহগার, দোয়া করব আপনার ময়ন মুরব্বি যারা কবর দেশে আছে, এতিম হালে মাহফিলের দিকে ছাইয়া রইছে, আল্লাহ কার সন্তান আসছে, কার নাতি নাতকুর আসছে, দোয়া করবে। দোয়ার উসিলাতে কবরটারে আল্লাহ রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ বানায় দিবে কেন? আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ফয়সাল করিম আব্দুর রাজ্জাক কত? মুহাম্মদ আব্দুর রাজ্জাক মেস্তুরি, তিনি দিবেন ২,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনে গুনাহ মাফ করো। কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা। আমার নবীর মহব্বতে ওয়াদা করে দাও, আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না। যে নবীর মহব্বতে ওয়াদা করছে, নবী না দেখাইয়া কবরে ডাক দিও না, কন্যা আমিন। মোহাম্মদ আব্দুল সত্তার কামাল শরীরটা অসুস্থ, দোয়া চাইছে। আমার নবীর মহব্বতে ওয়াদা দিছে ৩,০০০ টাকা। একটু মহব্বতে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো আব্দুল সত্তার কামাল তার শরীরটা অসুস্থ, আল্লাহ রূপ দিছ তুমি, সাফা করার অধিকার তোমার। আল্লাহ তারে তুমি সাফা দান করো। ডাক্তার কবিরাজরে না দিয়া, নিজে খায় না হালে দেয় না, এই তাফসিরুল কোরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য আল্লাহ কত কষ্টের টাকা ৩,০০০ টাকা ওয়াদা করে। আল্লাহ তারে তুমি সুস্থ করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ ওনার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী অসুস্থ, আল্লাহ অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রীর জন্য দোয়া চাইছে। আল্লাহ শরীরটারি সুস্থ করে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও। মক্কা মদিনার মেহমান বানাইয়া কলজাটারে ঠান্ডা করে দিও না। আমিন। আর কে আছে? আর কে আছেন যে হুজুর আমি ২,০০০ টাকা দিই? কে দিবেন? কে দিবেন? কে আছে? এত হাজার মানুষের ভিতরে এত গ্রামের মানুষ, কার দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ দিয়া দন চায় মন কারানিতে কত কম। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এমন রোগ আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাবে, রোগ তো ভালো হয় না। রোগ ভালো করবে একমাত্র আমার আল্লাহ। মারহাবা। মুহাম্মদ কবির হোসেন মিজি, ধন্য বাবার ধন্য ছেলে, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে ওয়াদা দিছে ২,০০০ টাকা।
আল্লাহ কবুল কর, মঞ্জুর করো। আল্লাহ কবির হোসেন দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও। জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর, মান সম্মান বাড়াইয়া দাও। ফরিদ 1000 টাকা মুহাম্মদ ফয়সাল ফরিদ ওয়াদা দিছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। দান উসিলায় গুনাহ খাতা মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর না। আমিন। ফারুক জমাদার 2000 টাকা। মুহাম্মদ ফারুক জমাদার আল্লাহ ওয়াদা দিছে 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দান উসিলায় জীবনে গুনাহ মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর, মান সম্মান বাড়াইয়া দাও। ও আল্লাহ, কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা নিজে খায় না, হালে দেয় না, আমার দয়া নবীরে ভুলে না। আল্লাহ ফারুকের বংশের তুমি কথা কবরে হাসরে বলে না কোন আমিন। মীর হোসেন 1000 টাকা। মীর হোসেন মোহাম্মদ মীর হোসেন ধন্য বাবার ধন্য ছেলে ওয়াদা দিছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। দান উসিলায় গুনাহ খাতা মাফ করো, শরীর সুস্থ করে রাখো। তাফসিরুল কোরআন তাফসির করেছেন আশিকে রাসূল মাসুকে আলাহি মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশেম শামিয়াজি সাহেব। আজকের মাহফিলে অনেক ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আশিকে রাসূল সুন্নি ভাই বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, সময় সংকীর্ণতার কারণে দাওয়াতি ওলামায়ে কেরামের নাম নিতে পারতেছি না, তাই মনে কিছু নেবেন না। আমি অনুরোধ করব, গভীরভাবে মনোযোগ, সময় দিব কম, আলোচনা করেন বেশি। আলহামদুলিল্লাহ কম, যেহেতু এই মাহফিলটা তাফসিরুল কোরআন মাহফিল। কোনো মাহফিলে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয়, তাহলে যদি আপনি শুনেন শুধু অর্থ করা হয়, কোরআন শরীফ কেউ পড়ে অথবা কেউ শুনে, মনোযোগ দিয়ে শুনে, কেউ পড়ে কেউ শুনে, তাহলে প্রতি হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক দান করে দেন। আর যদি কোরআন শরীফ অর্থ সহকারে কেউ পড়ে, অপর ব্যক্তি যদি মনোযোগ দিয়া শুনে, তাহলে প্রতি হরফে 70টা নেক দান করে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি কোরআনের তাফসির করে, তাফসির কোরআন মাহফিল করে, কোরআন সুন্নাহ শরীয়তের দলিল 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। কোরআন শরীফকে একটা অর্থ, 2টা অর্থে, একটা হাকিকি, একটা মেজাজি, একটা জাহির, একটা বাতেন। একটা শব্দকে 2টা অর্থে, 4টা তাহকিকের দ্বারা যে আলেম জনসমুদ্রে তাফসির করবে, তার তাফসির যে ব্যক্তি শুনবে, প্রতি হরফে 700 নেক আল্লাহ দান করে দেবে। মোহাম্মদপুরের যুব সমাজেরা এমনি পাগল হয় নাই, তাফসিরুল কোরআন মাহফিল করাইবার জন্য পাগল হয়েছে। এই জন্য প্রত্যেকটা হরফে 700 নেক পাওয়া যাবে। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তালাওয়াত করা হবে, তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের তাফসির করতে যাইয়া অনেক মুসলমান ইমান হারা হইয়া যায়। কথা কয় না, কি হারা হয়? ইমান হারা। আল্লাহ বলে কি আর নাফরমানে বলে কি, তাফসির করে কি, তাফসিরে তো জানে না, তাও জানে না, সে তাফসির করতে যায়। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? যখন প্রভুর নামে বলা হয়েছে, ওই আমাদের দেশে নবীর দুশ্মন আছে কি নাই? এই নবীর দুশ্মনেরা
তাফসির করে আমার নবী নাকি পড়তে জানে না। আরো জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। অতস উল্লিমতু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন তারা তাফসির করে জিব্রাইল সিনাটা আমার নবীজির সিনার সঙ্গে লাগাইছে, এরপরে নাকি পড়তে পারছে। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা। আমি অনুরোধ করব কথাবার্তা না বলে সবাই আগে ভাগে জায়গা নিয়ে বসেন, পরে জায়গা পাওয়া যাবে না। জায়গাটা অত্যন্ত সংকীর্ণ, কথা বলেন ঠিক নেই। তবে যদি হয় সুজন, এক খেতার তলে থাকতে পারে 9 জন, আর যদিও কুজন এক এক খাতার তলে এক একজন ইয়া ঘর ফাও দিয়া লাথি দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। জ্ঞানী গুণী ভাই বাবারা মনোযোগ দেন। আমি কোরআন শরীফের কয়েকটা কথাবার্তা আলোচনা করে আপনাদের থেকে বিদায় হয়ে যাব। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন যেই আলেমেরা বাবারে তাফসির করে নবীজি পড়তে জানে না, বুখারী শরীফ কিতাবুল ওহী জিব্রাইল বলেন ইকরা, আমার নবীজি যদি পড়তে না জানতেন নবীজি বলতেন লা আদ্রি লা আলামু। আমার নবীজি লা আদ্রি বলে না, আমার নবীজি লা আলামু বলে না, আমার নবীজি বলতেছেন আনা বেকারিউন, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আনা বেকারিউন, আমি ফাটক নই, আমি ফাটক নই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার সূরা মারিয়াম 5টা হরফ নিয়ে জিব্রাইল আমিন আমার নবীজির দরবারে আসলেন। জিব্রাইল আমিন বলেন কাফ, নবীজি বলেন আল্লিমতু, সামনে বাড়ো, হা সামনে বাড়ো। জিব্রাইল বলেন কাফা ইয়া, আমার নবীজি বলেন আমি পূর্বেই জেনেছি। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন ইয়া, আমার নবী বলে আমি জানি। জিব্রাইল বলেন সোয়াদ, আমার নবীজি উত্তর দেন আমি বুঝতে পেরেছি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জিব্রাইল আমিন হা করে তাকাই আছেন নবীজির দিকে। আমার নবীজি বলেন জিব্রাইল কি দেখতেছো? জিব্রাইল ডাক দিয়ে কয়ে নবী গো, আমি ওহী নিয়া আসলাম, আমি তো কিছুই বুঝলাম না, আমনে কেমনে বুঝলেন? জোরে সোরে কোন সুবহানাল্লাহ।